দাদা, আবারও সংবাদ শিরোনামে গুজরাট, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, সেতু বিপর্যয়ে মৃত অন্ততপক্ষে 10, আহত একাধিক। কি বলবেন? না, এটাই তো গুজরাট মডেল, এটাই নরেন্দ্র মোদীর গুজরাট, এটাই নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। তার মানে দুর্নীতি থেকে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দোসর, দুর্নীতির থেকে মুক্ত নয়, তেমনি মুক্ত নয় নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার, গুজরাট সরকার। গুজরাটের বিজেপির রাজনীতিবিদরা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর আগেও আমরা দেখেছি একটা দুর্ঘটনা ঘটেছিল গুজরাটে কিছুদিন আগে। আবারও দেখলাম গুজরাটে এই ব্রিজ ভেঙে বিপর্যয় হয়েছে। দেখো, একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, এই নরেন্দ্র মোদী যতটা ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করেন মানুষের সামনে, যতটা মানুষকে বোঝান যে ডবল ইঞ্জিন সরকার হলে সোনার স্বর্গ তৈরি হবে, সেটা আদতে একটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এবং এই গুজরাটের এই বিপর্যয় এবং তার মধ্যে গুজরাটের ভারতীয় জনতা পার্টির নেতাদের ইনভলভমেন্ট প্রমাণ করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল একে অন্যের দোসর, রাজনৈতিক ভাবে দুর্নীতির দিকেও একে অন্যের দোসর। বাংলাতেও যা হচ্ছে গুজরাটেও তাই হচ্ছে, গুজরাটে যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে। বাংলাতেও ব্রিজ ভেঙে পড়েছে, তৃণমূল নেতাদের নাম উঠেছিল। গুজরাটেও ইমারত, ব্রিজ সব ভেঙে পড়ছে, সেখানে বিজেপি নেতাদের নাম উঠছে। এদের দুজনেরই মোডাস অপারেন্ডি এক। আমি শুধু বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে যতদূর আমার এই আওয়াজ যাচ্ছে, এটুকু খালি তোমাদের মাধ্যমে বলতে চাই যে নরেন্দ্র মোদীর এই গুজরাট মডেল বা ডবল ইঞ্জিন সরকারের মডেলকে আপনারা আর বিশ্বাস করে তাকে ক্ষমতায় রাখবেন না। এই সেতুর যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এটি কার ছিল? নিয়মিত তদারকি ও মেরামতের কাজ কি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছিল আদৌ? আর যদি না হয় তবে এর জন্য তো সরকার বা সরকার বিভাগের যে সরকার কর্তৃপক্ষ সেই তো দায়ী, তাই না? অবশ্যই দায়িত্ব। রক্ষণাবেক্ষণ করলে কখন একটা জিনিস ভালো থাকে, জিনিসের ভিতরটা যদি ভালো হয়। যে সামগ্রী দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছিল সেই সামগ্রীতেই তো গলদ ছিল, তার ক্রয়তেই তো গলদ ছিল। কারণ তার ক্রয় প্রক্রিয়ার মধ্যে ঘুষ, কাটমানি এইসব ছিল, যেগুলো গুজরাটের ভারতীয় জনতা পার্টির নেতারা পকেটস্থ করেছেন। ভুলভাল সামগ্রী দিয়ে, বাজে মানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল। তার একটা জিনিস যদি গোড়ায় গলদ থাকে, তুমি যতই তার মেনটেনেন্স করো, যতই রক্ষণাবেক্ষণ করো, কোনো ফল তোমরা পাবে না, কারণ গোড়ায় গলদ রয়েছে। গুজরাট সরকার, গুজরাটের ক্ষমতাসীন রাজনৈতিক দল, তাদের গোড়ায়, তাদের মানসিকতায় গলদ রয়েছে। সেই জন্যে ওই কোট আনকোট ডবল ইঞ্জিন সরকারের সোনার স্বর্গ আর গুজরাটেও তৈরি হয়নি। এটা এখন গুজরাটের মানুষও বুঝতে পারছেন এবং সারা ভারতবর্ষের মানুষও বুঝতে পারছেন। দাদা, এই ধরনের দুর্ঘটনা রোধে সরকারের কাছে কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্রোটোকল আছে? যদি থাকে, সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা হওয়া উচিত। যখন টেন্ডার কল হবে, প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানকে তার বরাদ দেওয়া এবং সেই কাজে যেন কোন রাজনৈতিক ইন্টারভেনশন, যাকে আমরা বলি পলিটিক্যাল ইন্টারভেনশন না থাকে। যে যাকে বরাদ দিলে তার উপরে শাসক দলের নেতাদের দাদাগিরি, পয়সা দাও, কাটমানি দাও, এত বড় বরাদ পেয়েছো। দেখো, কেউ পকেট থেকে পয়সা দেয় না, পয়সা দেয় মানুষের থেকে নিয়ে বা সরকারের থেকে নিয়েই পয়সাটা দেয়। তখন কি হয়, তখন যে সামগ্রী দিয়ে একটা ইমারত বা একটা ব্রিজ বা একটা কালভার্ট তৈরি হয়, কন্ট্রাক্টর তো নিজের পকেট থেকে দেবে না এই ঘুষের টাকা। জিনিসের মান কমিয়ে তার কম দামের জিনিস ক্রয় করে তখন শাসক দলের নেতাদের পয়সা দেয়। তাতে কি হয়, মানুষের ট্যাক্সের টাকায় যে কালভার্ট বা ব্রিজ বা ইমারত তৈরি হচ্ছে, তার সামগ্রীগুলো, তার গোড়াটা দুর্বল থাকে। এবার গোড়াই যদি দুর্বল হয়, তুমি রক্ষণাবেক্ষণ করে বাঁশ দিয়ে কতক্ষণ তাকে দাঁড় করিয়ে রাখতে পারবে?
সেটাই ঘটেছে গুজরাটে। একদম।